কাশির মাথা দিয়ে করা আছে তো। সো গাইস, অল সেট মর্নিং। আজকে যাচ্ছি গড়চুমুক। তো এই সবে স্নান টান করে রেডি হয়ে বাড়ি দিয়ে বেরোলাম। আমাদের গাড়ি শুনলাম এসে গেছে, সবাই রেডি হয়ে গেছে। চলো গাড়িতে উঠি। উঠে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট তোমাদের দেখাচ্ছি। দৌড়াতে দৌড়াতে আসি, হাঁপিয়ে গেছি আমি। তো এই মুহূর্তে আমি আমাদের পাড়ার রাস্তায় বেরিয়ে গেছি। গাড়ি অলরেডি চলে এসছে, সবাই 3-4 বার ডাকতেও এসছে আমার। ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি সবাই রেডি। আমিই মনে হয় সব থেকে বেশি লেট। এই যে আমাদের পিন্টুদা কি ছবি ভিডিও। শুধু আমাদের একজনই এখনো আসেনি, বাকি মোটামুটি সেট হয়ে গেছে। বাসে আমরা বেলুন টেলুন লাগিয়ে রেডি করে দিয়েছি, এবার বেরোবো। সকালবেলা বিভৎস ঠান্ডা লাগছে। এই হলো কি বাসনপত্র সব রয়েছে, এগুলো তুললেই গ্যাস ট্যাস তুললেই কাজ শেষ। এই পুচনকে ফোন কর। এই একটা মেয়ে মুখখানা দেখো ভেটকি পিসির মতো, সকালে দাঁত মেজে আসিস নি না। আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, ধূপ দিচ্ছে। এরপরে নারকোল ফাটাবে, ফাটালে তারপরে আমরা বের। ওই যে ধূপকাঠি কমপ্লিট। ওই না, আবার নারকোল ফাটি দাও। আরে ওই সাইডে কোনো তুলসী মন্দির ফন্দিরে দিয়ে দাও না। বলো হর হর মহাদেব। চারটে চাকায়, চারটে চাকায় একটুখানি ঠেকিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে পিন্টু দা, চলো তাহলে এক এক করে উঠে পড়ো, উঠে পড়ো, দেরি করো না। ওই যে জয় তারা রা রা রা। এই নারকোলটা কি তারপরে আমাদের হবে নাকি? এটা প্রসাদ তো, তো প্রসাদ জি। ও এই না হলো হাতের পাওয়ার। আর বালাটা দিয়ে একটা ঘুরি তো হয়েছে। আমাদের গাড়ি স্টার্ট, সব জোকার ফোকার দেওয়া শুরু হয়ে গেছে। বলো হর হর মহাদেব। এই বাদিকেরটা, বাদিকেরটা সাইড দেখতে হবে নাকি? ও না, আচ্ছা আচ্ছা। এই চল। হ্যালো নিকাল। তো গন্তব্যের এগোনোর পথে আমাদের গাড়ি এখন মেন হাই রোডে উঠছে। তো আজকে আমাদের গন্তব্য হলো গিয়ে গড়চুমুক, যেটাকে 58 গেট বলে। শীতের পিকনিক করার উদ্দেশ্যে আমরা এই রোড ধরে নিলাম। এবার আমরা সোজা আমাদের গন্তব্যের দিকে এগোবো, এবং এই গন্তব্যের মধ্যে বিভিন্ন রকম হাসি, আনন্দ, ঠাট্টা, ভালো লাগা সমস্ত কিছু থাকবে। কেননা এটাই জীবন, এইভাবে উপভোগ করতে হবে। যতদিন ঘরে থাকবো ততদিন কোনো কিচ্ছু পাবো না। জীবনটাকে উপভোগ করতে গেলে এই বেরোতে হবে, ঘুরতে হবে। যেমন ডাক্তারে বলে হাওয়া পরিবর্তন, সেরকমই একটা মনটাকে শান্তি রাখতে হবে, তাহলেই সব ঠিকঠাক হবে। আনন্দে সবাই নাচ গান শুরু করে দিয়েছে অলরেডি। তো যথারীতি এই সুন্দর সকালটা উপভোগ করতে ধুলাগড় ঢোকার আগে আমাদের গাড়ি ফুয়েল আপে ঢুকলো, একটা এইচপি পাম্পে, সার্ভিস রোডে। এই হলো আমাদের গাড়ি, এই পাম্পটায় ঢুকেছি আমরা। করবেন ডিস্কো ড্যান্সার। ভিডিওটা কমপ্লিট করি। এই হলো এইচপি পাম্প। ঘুরতে বেরিয়ে সবাই ফুল চার্জে আছে, তাই যেরকম ইচ্ছা যে যেরকম পারছে নাচা গানা করছে। ছোট বড় কোনো ব্যাপার না, সবাই একসাথে আনন্দ করছি আমরা। তো আমাদের গন্তব্যে টোল চলে এসছে, এটা হলো ধুলাগড় টোল। এটাই আমাদের ফার্স্ট এবং একটাই টোল পড়বে এই রাস্তায়।
এই যে ধুলাবাড় টোলে মাসিরা দাঁড়িয়ে আছে, এখানে আমরা সামান্য কিছু দিয়ে আশীর্বাদ নিয়ে বেরিয়েছি। এই যে আমরা টোলের গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। এক্ষুনি টোলটা কাটা হয়ে যাবে, গেটটা খুলে যাবে, তারপর আমরা বেরিয়ে যাব আগের দিকে। এই যে গেট খুলে গেল, এবার আমরা সোজা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। টোল ছেড়ে দিলাম আর আগের দিকে যাই, আরও অনেক কিছু দেখাচ্ছি। তো টোল থেকে বেরোনোর পর রাস্তা একটু জাম ছিল, তো ওই জাম টাম পেরিয়ে আমরা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছিলাম। আর এদিকে তো উদ্দাম নাচা গানা চালু হয়ে গেছে, অলরেডি পিন্টুদা ব্রেক ড্যান্স শুরু করে দিয়েছে। আর পিন্টুদা থাকা মানে পুরো পিকনিক জমজমাট, মোটামুটি ছোট বড় সবাই নাচছে, অবশ্যই বাচ্চারা আনন্দ পায়। তো এই যথারীতি আমরা চলে এসেছি উলুবেড়িয়া, এটাকে বলে নিমদিঘি মোড়। তো এইখান থেকে সামনে একটু আগালে একটা মোড় থেকে আমরা বাদিক ঢুকবো। এই যে বাদিক ঢুকে গেলাম, সামনে উলুবেড়িয়া ফ্লাইওভার ধরে আমরা সোজা আগের দিকে এগিয়ে যাব। এই যে আবার ওই যে এবার বাচ্চারা মেয়েরা সব নাচানাচি শুরু করেছে, সবারই আনন্দ লাগছে, বাচ্চারা আসে তো এই কারণে আনন্দের জন্য। তো যাই হোক, আনন্দ করতে করতে এই যে আমরা ধরে নিলাম উলুবেড়িয়া ফ্লাইওভার। তো ফ্লাইওভার থেকে একদম সোজা এখন যেতে থাকবো রাস্তা, এখান থেকে বোধ হয় কতটা সম্ভব তো গ্রামের রাস্তা খুব সুন্দর, কুয়াশায় ভরা, অমায়িক লাগবে। আর এই জায়গা এই রাস্তা এই সকালে এই ধীরে সুস্থে আমরা ঢুকে গেলাম। এই যে 58 গেট বর্তমানে বলে, এই যে ওই বাদিকে আর এই ডান দিকে যা দেখা যাচ্ছে এগুলো সব বাগান। এই গেট পেরিয়ে আমরা এবার বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা বাড়িতেই ঢুকতে হবে, বাড়িতে ঢুকে গেলাম। এবার সোজা সামনে গাড়ি পার্ক করে নামিয়ে তারপরে আগে খাওয়া দাওয়া। তো অলরেডি আমরা একটা ভুল পার্কিংয়ে ঢুকে গেছিলাম, আবার বাস ঘুরিয়ে বেরোতে হয়েছে। তখন আবার আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা বড্ড সরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ড্রাইভারের একটু চালাতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, যথারীতি আমরা ধীরে ধীরে আগে তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের স্পটে। এই হলো কি পিকনিক স্পট। এই যে রিজু বিশ্বাস, এই আচ্ছা ক্যামেরাম্যান আমাদের। घोड़ा घोड़ा कैमरा टाक पड़ गए रे, तो टाक पड़ गए। इसका टंकी लगाया जा रहा है, उठाया जा रहा है। তাই इसे लेके कहाँ जा रहे हैं? হিন্দি ব্লগ না, বাংলা। এটাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এখানে এই যে স্পটে কি রান্না? মোটামুটি সবাই চলে এসছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে। একটা সামান্য ঝামেলা একটু হয়ে গেছিল, আলাদা ব্যাপার। ওই যে হ্যালো করতে এসছে, দায়িত্ব নিয়ে আছে, সব কিছু করে দেবে। কোনো দায়িত্ব নেই, আমরা খালি খাবো আর ঘুমাবো। তো এইগুলো টোটাল পিকনিক স্পট, এখানে আলাদা কিছু নেই, ওই রাস্তা আর সাইডে স্পট যে যেরকম পারে বেছে নেয়। আর এইখানে সমস্ত নৌকা ঢৌকা লাগিয়ে রেখে দিয়েছে, নৌকা বোধহয় বানানোও চলছে। ওই যে কাঠ গরম করে নৌকা বানাচ্ছে। আর ওই হলো সেই নদী, এই নদী। আর ওই যে ব্রিজটা দিয়ে আসলাম ওটা হলো কি 58 গেট বলে, ওই 58খানা গেট আছে ওই। ও দাদা, এখানে নৌকা চড়ার কোনো ব্যবস্থা নেই না? আমি তো একবার এসে চড়ে গেছি, ওই জন্যই জিজ্ঞেস করছি। ওই স্পটটা আমরা খুঁজেছি। আর এদিকে আমাদের গাড়ি। তো যারা আমায় চেনো না তাদের বলে রাখি, আমি সৌনিক, তোমরা দেখছো মোটোবাইট। আর এই চ্যানেলে সমস্ত রকম ঘোরা, খাওয়া দাওয়া এইসবই কিছু হয়। আর আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। আর একটুখানি ইনফরমেশান এরপরে আগে দেখাই। মোটামুটি পুরো সেট আপ রেডি, এই যে সব কক ব্যাক খেলা শুরু। আমাদের রান্নাবান্নার জন্য মোটামুটি কাটাকাটি শুরু হয়ে গেছে, লুচি বেলার, লেচি ফেচি সব করা শুরু। এবার আলু কাটছে এখানে, আর এখানে রান্না হচ্ছে। ওদিকে বোধহয় চা বানাচ্ছে না কফি বানাচ্ছে। ওই যে পুচন আমার ভাই দুধ ফাটাচ্ছে। আর এদিকে পিন্টুদাও ফাটানো শুরু করলো। বৌদিরা লেচি কাটছে, এরপরে লুচি বেলবে, তারপরে টিফিনে আসবে।
এখন বাজে প্রায় 11:30। এখন এসছে হাতে কফি, সঙ্গে বিস্কুট ছিল, আমি নিইনি। এই হোক, কফিটা অনেক কষ্টে পেলাম। আর এদিকে এই যে লুচি ভাজা চালু হয়ে গেছে। আমাদের বুড়োদা দায়িত্ব নিয়ে লুচি ভাজছে সবার জন্য, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখনও টিফিন দেওয়া হয়নি। তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া বাকি আছে। তো এই মুহূর্তে লুচি টুচি বেলে মানে ভেজে তারপরে আস্তে আস্তে সবাইকে টিফিন দেওয়া হবে। তো এখন ফুল দামে লুচি ভাজার কাজ চলছে। আমার এক্সাইটিং জিনিস এইখানে, সকালের টিফিন চলে এসছে হাতে, গরম গরম লুচি আর আলুর দম। সবাই খেতে বসে পড়েছে, বৌদিরা এখনো দেরি আছে। সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে বুঝছেন? এই আমরা ঢুকে গেছি 58 গেট, গড়চুমুক পর্যটন কেন্দ্র। এটাই বলে চিড়িয়াখানা নাকি, যে পাশ দিয়ে নদীটা বয়ে গেছে। এখানে চিড়িয়াখানার প্রবেশ মূল্য আলাদা, আর ওদিকে শুধু এন্ট্রি ফি নিয়েছে এই 15 টাকা করে, তাই তো? আর ভেতরে চিড়িয়াখানায় ঢুকলে 25 টাকা এন্ট্রি ফি। সেই কারণে আর ঢোকা হলো না, বেকার এখানে 25 টাকা এন্ট্রি ফি দিয়ে। এইখানে আমাদের কলকাতায় অত সুন্দর চিড়িয়াখানা 15 টাকার বিনিময়ে এগুলো পাবে, জঙ্গল, রাস্তা, চিড়িয়াখানার পাঁচিল। চিড়িয়াখানাতে ঘুরে চলে আসলাম। এদিকে খালি গায়ে পিন্টুদার সাথে সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। আর পিন্টুদা মানেই একদম পুরো মার্কেট জমি রেখে দেবে। তারপরে যাই হোক, এই এদিকটাতে সাইডে সরে আসলাম, এত গান আওয়াজ ভিডিও করা যাচ্ছে না, সবাই ঘাড়ের উপর লাফিয়ে লাফিয়ে চলে আসছে। আর এদিকে আমাদের রান্নাবান্না প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি, তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে এদিকে মটন চলছে, একদিকে চিকেন চলছে, একদিকে বাঁধাকপি আর মটন চলছে, আর নাচতে 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 রান্না হচ্ছে। আর এদিকে পিন্টুদা পুরো একা দায়িত্ব নিয়ে মার্কেট মাতিয়ে রেখে দিয়েছে। ওই হলো গিয়ে পিন্টুদা, এ ডেঞ্জার লোক। এই লোক যখন থাকবে পুরো মার্কেট কাঁপিয়ে রেখে দেবে। এই যে রান্না বান্না হয়ে এসছে, ওইদিকে মেয়েরা সব এখন নাচানাচি করছে, ছেলেরা সব এখন একটা হাঁপিয়ে পড়েছে। এখন ঘড়িতে বাজে 4:08, সবে এখন সব প্লেট পড়েছে দুপুরের খাবার, এখনো খাওয়া শুরু হয়নি। এরপরে খাবার সব বাড়ছে, এরপরে শুরু হবে। ভাত দেওয়া শুরু হয়ে গেছে। তো এখন সে এই মুহূর্তে পড়েছে আমাদের বাঁধাকপি মাছের মাথা দিয়ে, ডাল দিয়ে ভাত খাচ্ছে। আর ওদিকে পেঁয়াজ শসা দেওয়া চলছে। বাঁধাকপি পড়ে গেছে। না, আরে মাছের খাসির মাথা দিয়ে করা আছে তো। শেষমেশ অতি প্রতীক্ষিত জিনিস সবার পাতে চলে এসছে, মটন। এই যে সব মটন দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব গোছাগাছি হচ্ছে, ধোয়া মোজা হচ্ছে। হয়ে গেলে এবার আমরা বাসে তুলবো, জিনিস তুলে একবারে বেরিয়ে যাব। তো আজকের মতো পিকনিক এখানেই শেষ। তো মোটামুটি সব গোছানো কমপ্লিট, এরপর আস্তে আস্তে ওঠা হবে। আর কিছু বাসন বাঁধা বাকি আছে, হলেই ওই কটা বাসন বাকি আছে, হলেই আমরা বেরিয়ে যাবো। আমাদের বাস স্টার্ট হয়ে গেছে, এই যে ভেতরে ডিজে লাইট জ্বালিয়ে দিয়েছে। এরপরে আমরা বেরিয়ে যাব। আমাদের আজকের মতো পিকনিক শেষ। আমরা এখান থেকে এবার ব্যাক টু প্যাভিলিয়ন। তো আমরা পিকনিক থেকে যথারীতি বেরিয়ে গেছি। বেরোনোর পথে একটা মেলা বসেছে, সেটার জন্য এত জাম। তারপরেই আমরা উঠে গেলাম 58 গেটের ব্রিজে। ওই যে বাঁ হাতের যে ওগুলো 58খানা গেট আছে ওখানে, এই ব্রিজটা থেকে এখন সোজা সামনের দিকে যাব, মানে আমাদের বাড়ির দিকে। তো এই ব্রিজটা একটু জাম হয় কারণ এটা মার্কেট। এই যে আমরা উঠে গেলাম আবার উলুবেড়িয়ার ব্রিজে, উলুবেড়িয়া ফ্লাইওভারে। তো এই ফ্লাইওভার থেকে সামনের গিয়ে রোডে উঠবো। এই যে রোডে উঠে গেলাম, উঠে এবার সোজা একদম টান টান বাড়ির দিকে। হয়ে গেছে আজকের পিকনিকের গল্প শেষ। আমরা সবাই চলে এসেছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, মালপত্র নামাচ্ছে। দুই পেঁচো একসাথে মালপত্র, ড্রাইভারকে এখনো বলছে আছে। আমাদের হয়ে গেছে। এবার আজকের মতো ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।